তো শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করে ভিডিওটা ওখানে শেষ করেছি, তারপরে বিকালবেলা ভিডিওটি আবার শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে নতুন গেস্ট আসবে। যাই হোক, মেয়ে ভীষণ এক্সাইটেড, মেয়ে ভীষণ খুশি। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে কবার যে ফোন করেছে যে আসবে, মানে তার মাথা খেয়ে নিয়েছে ফোন করতে করতে। তাই সে আসতে মানে এখন আসবে, ফোন করলো। যাই হোক, আসবে। রাতে করে ঘর দুপুরগুলো গুছিয়ে নিলাম, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর ঘরে লোকজন আসলে, তাই না, ঘর দিয়ে পরিষ্কার থাকলে ভালো লাগে। সব কিছু ঝেড়ে নিলাম, পরিষ্কার করলাম। আর তোমাকে জানলে এখানে আমার এখন বালিশ এক সাইডে রাখি, আর বিছানাগুলো পুরো ফাঁকা করে রাখি। আর এই ঘরও গুছা পুরো কমপ্লিট। এই ঘর গুছিয়ে রাখলাম, ঝাড় দিলাম। আর ফ্রিজের সুইচটা না নষ্ট হয়ে গেছে, এখন ফ্রিজের মধ্যে খাবারটা রাখতে পারছি না। আর ফ্রিজ এখন বন্ধ আছে। আর রান্নাঘরে তো খাবার রাখা যাবে, রান্নাঘর যে প্রচণ্ড গরম, কী বলবো, খাবার গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো খাবারগুলো এখানে গরমে দুটো বেরুনি করলাম, তো গরম আর থাকা যাচ্ছে না, কী বলবো। আর এখন যাই স্নান করতে যাবো, যাই মা স্নান করছে, তাই মা স্নান করে আসুক, তারপরে আমি এই একটু ফ্রেশ হয়ে আসবো। যে নাচিটা নিলাম, ঠিক আছে, স্নান করে আসি, পরে দেখা হবে। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে এখন বাইরে আসলাম, মেয়ে ওইদিকে বাইরে খেলছে। আর আমার বোনরা কখন আসবে, আর আমিও ভীষণ এক্সাইটেড, আমার মেয়েও ভীষণ এক্সাইটেড। মেয়ে তো বারবার বলছে, মা এখনও আসছে না, এখনও আসছে না, কখন আসবে, কখন থেকে আমরা বাইরে আছি। তা আমি মেয়েকে বলছি, বাবা আসবে আসবে। আর গরম পড়েছে, তারপরে ফোন করলাম যে একটু পরে যাচ্ছি, রৌদ্রটা একটু কমে যাক, সন্ধ্যার আগে আগে পৌঁছে যাব। তখন মেয়েকে বললাম, বাবা সন্ধ্যার আগে আগে আসবে, আর তুমি ফোন করো না, কেমন। আর এদিকে আমার মেয়ে আমার ভাস্তির সাইকেলটা নিয়েছে, প্র্যাকটিস করছে চালানো। যাই হোক, পারে। মেয়ে ভীষণ সাইকেলের জন্য আমার কাছে বায়না করছে। মেয়ে বলছে যে, মা আমাকে এবার বার্থডেতে কিন্তু সাইকেল গিফট করবে। আমি বলছি ঠিক আছে, দিব। বাকি সবাই চালায়, আমার সাইকেল নেই। আমি বলছি ঠিক আছে বাবা, দিব। কত সুন্দর। এই পুকুর পাশে যাস না, নে। আর এইদিকে আমার সাবস্ক্রাইবার বোনরা আসবে, তাই ওদের জন্য জল তুলিয়ে রাখছি পা হাত ধোয়ার জন্য, কারণ অনেক দূর থেকে আসবে, তাই না। আর কেউ আসলে না আমার না পা হাত ধোয়ার জল তুলিয়ে না দিলে আমার না ভালো লাগে না। এটা আমার আগের থেকে অভ্যাস। আমার মা যখন ছিল তখন মার জন্য স্নান করার জল উঠিয়ে দিতাম, পা হাত ধোয়ার জল উঠিয়ে দিতাম। এমনকি বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসতাম তবুও জল উঠিয়ে দিয়ে আসতাম। মাকে বলতাম, মা জল ওঠা আছে, ওখান থেকে পা হাত ধুয়ে নিও। তো বন্ধুরা, এই আমার সাবস্ক্রাইবার বোন আসছে, এইমাত্র এলো। ওদেরকে কিছু খেতে বললাম, কিছু খাবে না, শুধু ঠান্ডা জল খেলো, গরম থেকে আসছে। বললাম চাটা খাবে নাকি, বললো না কিছু খাবে না, চা শরবত খাবে না। যাই হোক, ওরা শুধু জল খেলো। আর দেখো আমার জন্য কী নিয়ে আসছে। এই ডালটা জানি না তোমরা কেউ খাও কি খাও না, নাম জানো কি জানো না। এই ডালটার নাম হচ্ছে কুলটির ডাল। এই ডালটাতে ভীষণ উপকার, যাদের পেটে ধরো কিডনিতে পাথর থাকে, কিন্তু এই ডালটা খেলে যাই হোক পাথর ছেড়ে যায়। এটা হচ্ছে ডাক্তাররাও বলে খেতে, যাদের একদম শুরু তাদের এই ডাল খেলে পাথর একদম মানে কমে যাবে। আর এখানে আমার জন্য নিয়ে আসছে সে রসুন নিয়ে আসছে, আর আম নিয়ে আসছে, আর কলার মোচা নিয়ে এসছে। কলার মোচাটা মার রুমে আছে। আর যাদের তোমাদের পেটে হয়তো কিডনিতে পাথর আছে, তোমরা অবশ্যই এই ডালটা খাবে।
এই ডালটা আমিও খেয়েছিলাম, আমারও কিডনিতে পাথর হয়েছিল, খেয়েছিলাম কিন্তু আমার কমে গেছে। তখন মেয়ে নার্সারিতে পড়তো, কিন্তু এই পর্যন্ত মানে ঠিকই আছে, জানি না এখন ভিতরের কি রেজাল্ট ভগবানই জানে। তো আমার সাবস্ক্রাইবার বোন ওই ঘরে মানে রেস্ট করছে, আমি যে তুই রেস্ট কর, আমি তাড়াতাড়ি ফটাফট রান্না করে ফেলি। ও বলছে আবার রান্না করবি? আমি ভাবছি যে তুই রান্না করে রেখেছিস, আসবো খাবো দাবো, যাই হোক রেস্ট করবো। আমি ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, কোনো ব্যাপার না, শুধু ডিম করব আর হচ্ছে শুধু গরম গরম ভাত করব। কি এটাই তো, ঠিক আছে রান্না করে ফেলি। আর এইদিকে রান্নাঘরে চলে আসলাম। এখন রান্নাঘরে রান্না করবো ভাত আর ডিমের ঝোল। এগুলোই হচ্ছে আজকে রাতে রান্না হবে। তাই আর আকাশটা ভীষণ খারাপ, হঠাৎ করে এত যে আকাশটা খারাপ হলো মানে বুঝতেই পারিনি। যাই হোক রান্না তো করতে হবে, তাই না, ওরা আসছে। এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে এই কলার মোচাটা আমার বোন কেটে দিচ্ছে। যাই হোক বলতে যে আমি তো বসে আছি, দিয়ে কলার মোচাটা কেটে দিই, কালকে তাহলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। যাই হোক কলার মোচাটা কেটে দিচ্ছে। আর দেখো বাইরে আমাদের এই লাইটটা লাগানো হয়েছে, কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। আর এদিকে একটু ভাসুর দাদার ঘরে গেছি, যাই হোক ভাসুর দাদার ঘর থেকে আসলাম। আর এদিকে ডিমের ঝোল কমপ্লিট, গরম মশলা দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়নি, কারণ প্রচণ্ড ঝড় আসছে, এদিকে কারেন্টও চলে গেছে। এইদিকে আমার বোন আমার পিছনে এই মোবাইলের লাইট দিয়ে আমাকে আলু দেখাচ্ছে, কারণ রান্না হয়ে গেছে। খাবারগুলো এখন রুমে নিয়ে যাব। তোমরা তো জানো আমার রান্নাঘরটা একটু সাইডে আর একটু দূরে, তাই খাবারগুলো সব ডাইনিং রুমে নিয়ে যাচ্ছি, পরে কারেন্ট এলে খেয়ে নিব। আর এদিকে যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এখন দরজা দিয়ে দিলাম। প্রচণ্ড ঝড় আসছে, কী বলবো আর। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা তারপরের দিন ভিডিও। যাই হোক বোন বলছে যে এই ডালটা বানাবে, তাই আমি বলছি থাক বানাতে হবে না। ও বলছে ঠিক আছে আমি বানাই, আর কিন্তু আমি কিন্তু বানাতে পারি না। তাই ও বলছে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে কর, তাহলে আমিও শিখে নিব। যাই হোক একটু বোনকে একটু হেল্প করে দিচ্ছি, ও আবার ঝাড়তে পারে না, তাই আমি ডালটা ঝেড়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু সাধারণত কারো ঘরে বেশিরভাগ হয় না, তাই বোন বললো যে বানাই ডালটা, তাহলে সবাই মিলে খাবো, ভালোই লাগবে। ঠিক আছে তাহলে হ্যাঁ কর। আর এই ডালটা কিন্তু পাথরের পক্ষে ভীষণ উপকারী, যাদের হয়তো কিডনিতে পাথর, গোল ব্লাডে পাথর, ভীষণ উপকার। যাই হোক আর বানাতেও কিন্তু অনেকটা সময় লাগে, প্রথমে ভাজতে হয়, তারপরে গুঁড়ো করতে হয়, তারপরে ঝাড়তে হয়। যাই হোক অনেক কিছু আমি যাই হোক দেখে নিলাম। আর এদিকে আমার একটা পার্সেল আসছে, মানে আমার মেয়ের, তাই এখানে আমার ভাগনার সাথে একটু গল্প করছিলাম। আর মেয়ে ভীষণ খুশি, মেয়ের পার্সেলটা আসছে। আর মেয়ে অনেক কয়েকদিন আগে আমার কাছে চেয়েছিল, আমি ঠিক আছে বাবা, যখন স্কুল বন্ধ দেবে সামার ভ্যাকেশন তখন তোমাকে কিনে দিব। যাই হোক স্কুল খোলার আগে আগে মেয়েকে এই জিনিসটা মেয়েকে গিফট করলাম। আর দেখবে কিছু কিছু বাচ্চারা কিন্তু আছে বাবার কাছে আবদার করে না, মার কাছে আবদার করে, কিন্তু মারা তখন যাই হোক যেভাবেই হোক দেওয়ার চেষ্টা করে। আর বাবারা শুধু বলবে যে এত টাকা কী করো কী করো, কিন্তু আমরা যে কীভাবে বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করি একমাত্র আমরাই জানি, তাই না? আর বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এইভাবে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো। আবার দেখবে কিছু কিছু পুরুষরা আছে, ওরাই বাচ্চাদের চাহিদা মেটাই, মাদের ওই বিষয়ে চিন্তা করতে হয় না। আর আমিও তোমাদের দাদা ভাইয়ের কাছে মাসে একবারই টাকা নিই, দ্বিতীয়বার টাকা চাওয়ার সাহস পাই না, তার থেকে টাকা বেচে মেয়ের চাহিদা পূরণ করি।